সারতে হবে ঘর, তোমার সারতে হবে ঘর। একদিন ঘরের সকল মানুষ, একদিন এই ঘরের সকল মানুষ হবে তোমার পর। সারতে হবে ঘর, তোমার সারতে হবে ঘর। দুই দিনেরই বালাখানায় আমি তুমি কেউ রব না। এ ঘর ছেড়ে যাইতে হবে আর কেন নতুন ঘরে। দুই দিনেরই বালাখানায় আমি তুমি কেউ রব না। এ ঘর ছেড়ে যাইতে হবে আর কেন নতুন ঘরে। সেই ঘরেতে নাই বিছানা, সেই ঘরেতে নাই বিছানা, রাখছনি খবর। সারতে হবে ঘর, তোমার সারতে হবে ঘর। সারতে হবে ঘর, তোমার সারতে হবে ঘর। একদিন ঘরের সকল মানুষ, একদিন এই ঘরের সকল মানুষ হবে তোমার পর। সারতে হবে ঘর, তোমার সারতে হবে ঘর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। হয়েছে, বসেন। তো যে কথাটা বলতেছিলাম প্রিয় উপস্থিতি, যে আল্লাহ পাকের এই নিয়ামতগুলো আমাদের কাছে আছে, কিন্তু এক সময় এই নিয়ামতগুলো আপনা আপনি আমাদের কাছ থেকে চলে যাবে। যাবে কিনা? যাবে কিনা? মুখ দিয়ে কথা কন, যাবে কিনা? যাবে কিনা? কিভাবে যাবে? কিভাবে যাবে? না, বললাম যে আপনার আমার কাছে যে নিয়ামতগুলো আছে, এই নিয়ামতগুলো এক সময় থাকবে না। যেমন এক সময় যুবক ছিলেন, এক সময় যুবক ছিলেন, এটা আল্লাহর নিয়ামত ছিল না? ছিল কিনা? তো এখন বৃদ্ধ হয়ে গেছেন, ওই নিয়ামতটা আপনা আপনি চলে গেছে। এক সময় শিশু ছিলেন, সেটাও আল্লাহর এক নিয়ামত ছিল, সেই নিয়ামতটা আপনা আপনি চলে গেছে। তো এই নিয়ামতগুলো আমাদের মাঝে থাকে, আপনা আপনি এক সময় চলে যায়। এখন সেই নিয়ামতটা যখন আছে, ওই সময়টা সেই নিয়ামতটাকে কাজে লাগাইতে পারলাম কিনা, এটাই হচ্ছে ফ্যাক্ট, এটাই আসল বিষয়। পারলেন কিনা? নবীজি বলছেন, এই পৃথিবীতে পাঁচটা জিনিস আসার আগে তোমরা পাঁচটা জিনিসের গুরুত্ব দাও। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন পাঁচটা জিনিসের গুরুত্ব আপনি দিতে বললেন? রাসূল বললেন, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনে পাঁচটা নিয়ামত দান করেন। ওই পাঁচটা নিয়ামত শেষ হওয়ার আগে পাঁচটা নিয়ামতের গুরুত্ব দাও। তোমার জীবনে পাঁচটা জিনিস আসার আগেই পাঁচটা জিনিসের গুরুত্ব দাও। সময় মতো যদি গুরুত্ব দিতে না পারো, ওই পাঁচটি জিনিস তোমার জীবন থেকে হারিয়ে যাবে।
রাসূল বলছেন ওই পাঁচটা জিনিসের গুরুত্ব যদি দিতে পারো, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত হওয়া যাবে। রাসূল বললেন, এক নাম্বার ওয়া শাবাবাহা ক্বাবলা হারামি, এক নাম্বার হলো বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনের গুরুত্ব দাও। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, চিন্তা করেন। কি বললেন? ওয়া শাবাবাহা ক্বাবলা হারামি, তোমার যৌবনটা ফুরিয়ে যাওয়ার আগে, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে গুরুত্ব দাও, কারণ এই যৌবন তোমার সব সময় থাকবে না। একদিন তোমার যৌবন ফুরাবে, মাটির এই দেহে কাফন জড়াবে। একদিন তোমার যৌবন ফুরাবে, মাটির এই দেহে কাফন জড়াবে। সেদিন তো আর নয় বেশি দূর, সেদিন তো আর নয় বেশি দূর, মরণ যেদিন তোমায় ডাকবে। একদিন তোমার যৌবন ফুরাবে, মাটির এই দেহে কাফন জড়াবে। ঠিক কিনা? রাসূল এটাই বলছেন, এমন একটা দিন বান্দা তোমার জীবনে আসবে, যৌবন যেদিন তোমার শেষ হয়ে যাবে, বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনের গুরুত্ব দাও। বৃদ্ধ বয়সের ইবাদতের চেয়ে যুবক বয়সের ইবাদত আমার আল্লাহ বেশি পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক বয়সের ইবাদত আমার আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। বৃদ্ধ হয়ে গেলে মানুষ এমনি আল্লাহকে স্মরণ করে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চায় বান্দার যখন শরীরের রক্ত গরম আছে, মন যা চায় তাই করার যখন সুযোগ আছে, ওই সময়টাতে যেন বান্দা আমি আল্লাহর কথাকে স্মরণে রাখি। কারণ যখন বৃদ্ধ হয়ে মানুষ যায়, বাসা থেকে বের হওয়ার মতো শক্তি থাকে না, তখন মনটা চায় মসজিদে গিয়ে বসে থাকি। আর যুবক বয়সটা যখন থাকে, মসজিদে যাইতে মন চায় না, বন্ধুদের আড্ডায় ঘুরতে মনে চায়, সিনেমা হলে যাইতে মনে চায়, মার্কেটে যাইতে মনে চায়, কিন্তু বৃদ্ধ বয়সে যাওয়ার সুযোগ নাই। এই জন্য আমার আল্লাহ যুবক বয়সের ইবাদত বেশি পছন্দ করেন। পৃথিবীতে ইসলাম যে আমাদের মাঝে আগমন করেছে, ইসলামের জন্য সব থেকে বেশি স্যাক্রিফাইস করেছেন যুবকেরা। বলেন সুবহানাল্লাহ। ইসলামের ছায়াতলে যখন যুবকরা হাজির হয়েছে, তখন কাফেররা ভয়ে থরথর করে কাঁপছে। ঠিক কিনা? যুবকদের দ্বারা কোনো কাজ, কোনো আন্দোলন সফল হয় না। ঠিক কিনা? তার প্রমাণ তো আপনারা দেখেছেন। এই জন্য রাসূল বললেন, বৃদ্ধ হওয়ার আগে যুবক বয়সের গুরুত্ব দাও, কারণ এই যুবক বয়সটা একটা সময় তোমার থাকবে না।
ভেবে দেখেন মায়ের গর্ভ থেকে যেদিন দুনিয়াতে আসছিলাম ওই সময়টা ছিল কত নিষ্পাপ ছিলাম আমরা। ধীরে ধীরে হাঁটা শিখলাম, ধীরে ধীরে একা একা বাড়ির বাইরে যাওয়া শিখলাম। ভেবে দেখো এমন একটা সময় তোমার জীবনে ছিল মা বাবা একা একা বাড়ির বাইরে যাইতে দিত না। যখন একা একা বাইরে যাওয়া শিখলাম, আবার একা একা স্কুলে যাওয়া শিখলাম, মাদ্রাসায় যাওয়া শিখলাম, বিয়ের বয়স হয়ে গেল। আমার আল্লাহ দুনিয়াতে অনেক কিছুর মাধ্যমে তোমাকে শিক্ষা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের পাতা ঝরে যাওয়ার মাধ্যমে তোমাকে শিক্ষা দেয়। ও বান্দা, তুমি গাছের পাতার দিকে লক্ষ্য করো, কিভাবে একটা গাছের পাতা বয়স হয়ে যাওয়ার পর ঝরে যায়। একটা সময় তোমার যুবক বয়সটা ওইভাবে গাছের পাতার মতো ঝরে যাবে। আবার তুমি শিক্ষা নাও, তোমার চোখের সামনে তোমার বাবা কবরের বাসিন্দা হয়ে গেল। কত যুবক বাবা আমার লাশটা ঘাড়ে করে নিয়ে কবরে রওনা দেয়। বাবা মায়ের লাশ দেখে শিক্ষা নাও, ওই বয়সটা তোমার একদিন সামনে এসে যাবে। তোমার সন্তানেরাও তোমার লাশটা ঘাড়ে করে নিয়ে কবরের দিকে রওনা দিবেন। ওই সময়টা আসার আগে যুবক বয়সটা আল্লাহর ধ্যানে কাটিয়ে দাও। এই জন্য রাসূল বলছেন শাবাবাহা ক্বাবলা হারামিক, ভাইজান বৃদ্ধ হওয়ার আগে তোমার যুবক বয়সটা আল্লাহর পথে ব্যয় করো। বিস্তারিত বলার সময় নাই। কত যুবক বয়সটা আল্লাহর ঘরে কাটায়, আল্লাহর রাস্তায় কাটিয়ে দেয়, কোরআনের পেছনে সময় দেয়, দ্বীনের আন্দোলনে সময় দেয়। আবার ওই বয়সের যুবকেরা কোরআনের বিরোধিতা করে সময় কাটায়। ঠিক কিনা? এই জন্য রাসূলের কথাকে গুরুত্ব দাও। রাসূল বললেন 2 নাম্বার সময় হলো, রাসূল বললেন 2 নাম্বার সময় হলো ওসিহাতাকা ক্বাবলা সুকুমিক। রাসূল বললেন 2 নাম্বার হলো বান্দা তুমি অসুস্থ হওয়ার আগে যখন সুস্থ আছো ওই সুস্থতার সময় আমার আল্লাহকে স্মরণ করো। সুস্থতার সময় নামাজের প্রতি কোনো মনোযোগ নাই, যখন সুস্থ আছো। রোজার প্রতি গুরুত্ব নাই, যখন বান্দা সুস্থ আছো। আল্লাহর রাস্তায় সময় কাটানোর সময় নাই, কিন্তু বান্দা যখন অসুস্থ হয়ে পড়লাম, কাছের মানুষগুলো যখন দূরে সরে যাওয়া শুরু হয়ে গেল, ওই সময়টাতে বান্দা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। কিন্তু আমার আল্লাহ চায় বান্দা অসুস্থ হয়ে যখন পড়েছ ওই সময় আমি আল্লাহকে ডাকার চেয়ে বান্দা যখন তুমি সুস্থ আছো ওই সময়টাতে যদি আমি আল্লাহকে ডাকতে পারো, আমি আল্লাহ তোমার উপর বেশি খুশি হয়ে যাই। তাহলে সুস্থ যখন থাকবো, অসুস্থ হওয়ার আগেই যেন সুস্থতার সময় আল্লাহকে খুশি করতে পারি, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সুস্থতার সময়ও আল্লাহকে ডাকবো, অসুস্থ হলেও আল্লাহকে ডাকবো, ঠিক কি না?
এ ভাইরা আমার, দুনিয়ার দিকে তাকায়া দেখো, কত মন্ত্রী মিনিস্টার দুনিয়ার নিয়মে অসুস্থ হলে মানুষ আর পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না। ঠিক কিনা? কথা কোন সবাই ঠিক কিনা? জোরে বলবে। দুনিয়ার নিয়মেই মানুষ অসুস্থ হইলে গুরুত্ব দেয় না। কত মন্ত্রী মিনিস্টারের অবস্থা দেখলাম, যখন সুস্থ ছিল দুনিয়ার পিছনে কত হুঙ্কার, কত চোখ রাঙ্গানি, মানুষের উপর কত জুলুম আর নির্যাতন। ভয়ে সামনে দিয়ে মানুষ হাঁটতে চাইতো না। আবার পিছনে নেতা কর্মীর অভাব নাই। যখন অসুস্থ হয়ে পড়েছে, বিছানায় যখন পড়ে গিয়েছে অসুস্থ হয়ে, একটা কুত্তাও আর তার খবর নেয় না। ঠিক কিনা? দেখছেন না আপনারা? তো দুনিয়াতেই তো অসুস্থ হলে দাম নাই। তো আল্লাহ চায় অসুস্থ হওয়ার আগেই, যখন বান্দা সুস্থ আছো, ওই সময়টাতে আমি আল্লাহকে বেশি করে ডাকো, সুবহানাল্লাহ। তবে অসুস্থ হয়ে আল্লাহকে ভোলা যাবে না। আইয়ুব আলাইহিস সালাম এমন অসুস্থ হয়ে পড়লেন, শরীরের মধ্যে পোকা লেগে গেল। আইয়ুব আলাইহিস সালাম এত ধৈর্যশীল, আল্লাহর কাছে কোনো অভিযোগ নাই। কোনদিন আল্লাহকে বললেন না, ও দয়ার মালিক, আমি তোমার নবী, ভাইরা আমরা একটু অসুস্থ হয়ে পড়লে আল্লাহর প্রতি কত অভিযোগ, আর আগে মন চায় আর নামাজ পড়বই না, মনে চায় আর যাকাত দেবই না, মনে চায় আর মসজিদে যাবই না। কারণ অমুক ব্যক্তি কখনো মসজিদে যায় না, তার কোনো অসুখ নাই, কোনো বিপদ নাই। আর আমি নামাজ পড়ি, দান করি, যাকাত দেই, আমার পরিবার থেকে অসুখ যায় না, বিপদ যায় না, আল্লাহর ইবাদত আর করব না, মনটা চায়। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এত অসুস্থ, বিছানা থেকে ওঠার ক্ষমতা নাই। বিবিরা পাশে থেকে চলে যায়, পাড়া প্রতিবেশী খবর নেয় না। শরীরের মধ্যে পোকা লেগে গেল। আইয়ুব আলাইহিস সালাম একটা দিনও রাগ হলেন না, কোনদিন বললেন না, আল্লাহ আমি তোমার নবী, আমি তোমার এত ইবাদত বন্দেগী করি, আর আমার শরীরের মধ্যে পোকা দিয়েছ। আইয়ুব আলাইহিস সালাম কখনো আল্লাহর প্রতি রাগ দেখালেন না। ধীরে ধীরে পোকা মুখের মধ্যে লেগে গেল, শরীরের গোস্তগুলো পচে যাওয়া শুরু হয়ে গেল। কিন্তু একটা দিন আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন, তার জিহ্বার মধ্যে পোকা লেগে গেছে। ওই সময়টাতে যখন জিহ্বার মধ্যে আইয়ুব আলাইহিস সালামের পোকা লেগে গেল, তখন আইয়ুব আলাইহিস সালাম এতদিন পর্যন্ত অসুস্থ, বছরের পর বছর বিছানার মধ্যে শায়িত, সমস্ত শরীরের গোস্ত পচে গেল, পোকা লেগে গেছে, কোনোদিন অভিযোগ নাই। কিন্তু যখন জিহ্বার মধ্যে পোকা লেগে গেল, আল্লাহর কাছে দুহাত তুলে কান্দে, আল্লাহ বছরের পর বছর ধরিয়া বিছানার মধ্যে আমি অসুস্থ, কোনোদিন তোমার কাছে কোনো অভিযোগ নাই, কিন্তু যেই জিহ্বা দিয়ে তোমার জিকির করি, আল্লাহ আজকে দেখলাম ওই জিহ্বার মধ্যে আমার পোকা লেগে গেছে। আল্লাহ তুমি আমাকে অসুখ দিয়েছো, কোনো অভিযোগ নাই, কিন্তু আমার জিহ্বার মধ্যে পোকা দিও না। আমার জিহ্বাটা যদি নষ্ট হয়ে যায়,
আমি তোমাকে আল্লাহ বলে ডাকতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার জিহ্বার মধ্যে পোকা দিও না, যদি জিহ্বায় পোকা দাও অসুস্থ হব, জিহ্বাটা নড়তে পারবে না, তোমাকে আল্লাহ বলে ডাকতেও পারবো না। সুবহানাল্লাহ। জাস্ট একবার চিন্তা করেন, ধৈর্য কত, ঈমান কত। তাহলে 2 নাম্বার হলো রাসূল বলছেন, রাসূল বলছেন যে কি করতে হবে, থামান না, বড় ওয়াইজিন এসে গেছে। তো 2 নাম্বার হলো অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কি দিতে হবে, গুরুত্ব দিতে হবে। তাহলে 1 নাম্বার কি ছিল, বুড়া হওয়ার আগে যৌবনকে গুরুত্ব দিতে হবে। হাদিসটা খুব গুরুত্বপূর্ণ, বুঝেন, কথা বোঝা যায়, এটা উত্তর দিতে হবে। 1 নাম্বার হলো বুড়া হওয়ার আগে যৌবনকে কি দিতে হবে, সবাই কথা বলেন না। 1 নাম্বার কি, যৌবনের গুরুত্ব দিতে হবে। 2 নাম্বার সুস্থতার গুরুত্ব দিতে হবে। আর 3 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। 3 নাম্বার হলো যখন আমার ফ্রি সময়, অবসর সময় আছে, ওই সময়টাতে আল্লাহকে ডেকে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। যখন ব্যস্ত হয়ে যাব, ওই সময় মন চাইলেও আল্লাহকে ডাকার সময় পাবো না। যখন আমি অবসর সময়ে আছি, ওই সময়টাতে যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করি, তাহলে যখন ব্যস্ত হয়ে পড়ব, মন চাইলেও ইচ্ছা মতো মসজিদে যাইতে পারবো না। ঠিক কিনা? ছাত্র বয়সে যখন ছিলাম, দাখিল পরীক্ষা, আলিম পরীক্ষার সময় দেখেছিলাম, এই পরীক্ষাগুলোর পর কত ছাত্র ভাইরা ফ্রি সময় পায় 3 মাস, 4 মাস, 6 মাস। ওই সময়টাতে অনেক যুবক তাবলীগে সময় লাগায়, আবার ওই সময়টাতে ফ্রি সময় পাইয়া ও অনেক যুবক কক্সবাজারে আনন্দ ফুর্তি করতে যায়। ঠিক কিনা? সরকারি চাকরি করে, ব্যবসা করে, ছুটি পাওয়ার পর পরিবার নিয়ে কক্সবাজারে দৌড়ায়। আবার কত মানুষ আছে এই জমিনে, চাকরির যখন ছুটি পায় আল্লাহর রাস্তায় সময় লাগায়। এই জন্য রাসূল বলছেন, ও বান্দারা, তোমরা যখন অবসর সময়ে আছো, ব্যস্ত হওয়ার আগে অবসরটাকে আল্লাহর পথে লাগাও। অবসর যখন আছো, সময়টা নষ্ট করো না, অবসর সময়টা আল্লাহর কাছে ব্যয় করো। যখন ব্যস্ত হয়ে যাবে, সংসারের চিন্তা মাথায়, ছেলে মেয়ের চিন্তা মাথায়, চাইলেও আল্লাহ রাস্তায় 7 দিন গিয়ে থাকা যাবে না, মসজিদে বসে বসে নফল নামাজ পড়ার সময় পাবেন না। এই সময় যখন ফিরে আছো, রাসূল বলছেন, যখন ফিরে আছো, অবসর সময়ে যখন আছো, সবাই সামনে তাকান, যখন অবসর সময়ে আছো, ওই সময়টাতেই আল্লাহকে বেশি বেশি ডেকে আল্লাহকে রাজি আর খুশি করো। তাহলে আজকের পর থেকে অবসর সময়টা আল্লাহর ইবাদত বন্দেগী করে সময়টা ব্যয় করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিস্তারিত বলছে না যেহেতু সময় পার হয়ে যায়, প্রতি সপ্তাহে দেখি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নাম্বার বলছেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। সুবহানাল্লাহ বলেন। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। রাসূল বলছেন, যখন তোমার টাকা আছে, যখন তোমার সম্পদ আছে তোমার কাছে, ফকির হওয়ার আগে ওই সম্পদের যাকাত ঠিক মতো দাও। যখন বান্দা তোমার কাছে টাকা আছে, যখন তোমার কাছে সম্পদ আছে,
ফকির হওয়ার আগে ধনী অবস্থায় আল্লাহর ইবাদত করো। কারণ পেটের মধ্যে যখন ক্ষুধা, ওই সময়টাতে আল্লাহর ইবাদত মন মতো করা যায় না। ক্ষুধার চিন্তা মাথায় নিয়া আল্লাহর ইবাদতে মনোযোগ দেওয়া যায় না। বিবির চিন্তা, সন্তানের চিন্তা, নিজের চিন্তা, নিজের ভবিষ্যতের চিন্তা মাথায় এসে যায়। এই জন্য রাসূল বলছেন, যেই সময়টাতে তুমি ধনী আছো, টাকা আছে, সম্পদ আছে তোমার কাছে, ওই সময়টা কাজে লাগাও গরিব হওয়ার আগে। বাইরা আমার, ধন সম্পদ আল্লাহ পাকের দান। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দা তোমাকে বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। কখনো ক্ষতির মাধ্যমে, কখনো আমি আল্লাহ তোমার জানের ক্ষতির মাধ্যমে, মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। গত সপ্তাহে আলোচনা আপনাদের সামনে রেখেছিলাম, বনি ইসরাইল বংশের 3 জন যুবককে আমার আল্লাহ সম্পদ দান করেছিলেন। স্মরণ আছে? কথা বলে না, স্মরণ আছে? জোরে বলেন, আছে? বনি ইসরাইল বংশের 3 জন যুবককে আমার আল্লাহ সম্পদ দিয়েছিলেন, রোগ থেকে মুক্তি দিয়েছিলেন। কিন্তু যখন আল্লাহ ফেরেশতাকে পাঠালেন, ফেরেশতা যাও যাও, এবার তাদেরকে পরীক্ষার মধ্যে ফেলো, দেখো তারা আমি আল্লাহর কথা স্মরণে রেখেছে কিনা। প্রথম ব্যক্তি ছিল অন্ধ। ফেরেশতা আসার পর বললেন, রে অন্ধ। প্রথম ব্যক্তি ছিল, তিনি ছিল কুষ্ঠরোগী, ঠিক কিনা? কুষ্ঠরোগীর কাছে আসলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। তোমার ছিল কুষ্ঠরোগ, তোমার গায়ের কাছে মানুষ আসতো না, তোমাকে সবাই ঘৃণা করত, আর আমার আল্লাহ তোমাকে রোগ থেকে পরিত্রাণ দিয়েছেন, তোমাকে একটা উট দান করেছেন, সেখান থেকে এতগুলো উঠে তুমি মালিক, আমি বড় বিপদে, আমাকে একটা উট দান করো। ওই কুষ্ঠরোগী বলল, আমি কখনো রোগাক্রান্ত ছিলাম না, আর আমি কখনো গরিব ছিলাম না, এই উট তুমি আমাকে দান করো না, এগুলো আমার বাপ দাদার পৈতৃক সম্পদ, আগে থেকে এগুলো আমার কাছে ছিল, সুতরাং তোমাকে আমি উট দান করতে পারবো না। ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলল, আল্লাহ তোমার এই বান্দা তোমার শুকরিয়া আদায় করে নাই। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, বান্দাকে যখন আমি নিয়ামত দেই, যেই বান্দা নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর প্রতি নিয়ামতের শুকর করি, তার জন্য আমি আল্লাহ নিয়ামতকে বৃদ্ধি করে দেই। আর যেই বান্দা আমার নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর প্রতি নিয়ামতের শুকরিয়া আদায় করে না, ওই বান্দার কাছ থেকে আমি আল্লাহ নিয়ামতকে ছিনিয়ে নেই। আল্লাহ পাক সেই কুষ্ঠরোগীর উটগুলো কেড়ে নিলেন, আবার রোগে আক্রান্ত করে দিলেন। এইবার এই ফেরেশতা চলে গেল দ্বিতীয় ব্যক্তির কাছে। দ্বিতীয় ব্যক্তির কাছে যাওয়ার পর ফেরেশতা ডাক দিয়ে বলল, ভাইজান
কিছুদিন আগে তোমার মাথায় চুল ছিল না, তুমি কত চিন্তায় ছিলি, মানুষের মাঝে যাইতে কত লজ্জা, আর সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাথায় কত সুন্দর চুল দান করেছেন, আর তোমার কিছুই ছিল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুন্দর একটা গাভী দান করেছিল, সেখান থেকে এতগুলো গরুর মালিক, একটা গাভী একটা গরু তুমি আমাকে দান করে দাও। টাকওয়ালা বলল, আমি কখনোই গরিব ছিলাম না, এগুলো আমার বাপ দাদার সম্পদ, তুমি আমাকে কিছু দান করো নাই। ফেরেশতা বলল, তাহলে কে দিবা না? বলল, না না, তোমাকে একটা গাভীও দান করব না। ফেরেশতা বলল, আল্লাহ তোমার এই বান্দাও তোমার শুকরিয়া আদায় করলো না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আযাব দিয়া গরুগুলোকে ধ্বংস করে দিলেন, আবার টাকওয়ালা পূর্বের অবস্থায় ফিরে গেল। এবার ফেরেশতা ৩ নাম্বার ব্যক্তির কাছে গেল, অন্ধর কাছে যাইয়া বলল, রে অন্ধ, এমন একটা সময় তোমার ছিল যেই সময়টাতে দুনিয়ার কিছুই তুমি দেখতে পাইতে না, দুনিয়ার সৌন্দর্য দেখার ক্ষমতা তোমার ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুন্দর 2টা চক্ষু দান করেছেন, আর তোমাকে ছাগল দান করেছিলেন। ওই ছাগলগুলো থেকে আজকে কতগুলো ছাগলের তুমি মালিক হয়েছ। আজকে ভাই আমি বড় বিপদের মধ্যে পড়েছি, আমাকে একটা ছাগল দান করে দাও। অন্ধ ব্যক্তি স্বীকার করলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি একটা সময় অন্ধ ছিলাম, চোখে দেখতে পারতাম না। হঠাৎ একদিন আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা আসিয়া আমাকে চোখের মধ্যে হাত দিয়া আমার চক্ষু ভালো করে দিয়েছে আল্লাহর রহমতে। এমন একটা সময় আমি অন্ধ ছিলাম, আমার আল্লাহ আমার চক্ষু ফিরিয়ে দিয়েছেন। আমি গরিব ছিলাম, আমার কিছুই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা ছাগল দান করেছিলেন, ওই ছাগলটা থেকে এতগুলো ছাগলের আমি মালিক। ওই সময়টাতে তুমি যদি আমাকে একটা ছাগল না দিতাম, আজকে আমি অসহায় অবস্থায় থাকতাম। সুতরাং তোমার ছাগল পাইয়া এতগুলো ছাগলের আমি মালিক, তোমার যা মনে চায় এই ছাগলগুলোর ভিতর থেকে নিয়ে যাও। ফেরেশতা বলল, আল্লাহ তোমার এই অন্ধ বান্দা তোমার নিয়ামত পাওয়ার পর তোমাকে ভুলে যায় নাই। ও আল্লাহ, এই অন্ধ ব্যক্তির নিয়ামতকে বৃদ্ধি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধর নিয়ামতকে আরো বৃদ্ধি করলেন, সম্পদ আগের চেয়ে বৃদ্ধি পেল। এই জন্য ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন বিভিন্ন জিনিসের মাধ্যমে। আজকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, ওই সম্পদ তুমি ইসলামের রাস্তায় খরচ করলা না, দুনিয়ার জন্য রেখে যাইতে চাও। একটা আমার হিসাব করিয়া দেখো, চক্ষু বন্ধ করে দেখো, এই মুহূর্তে যদি জীবনটা চলে যায়, আর যদি 200 বছর পর আবার আমার আল্লাহ দুনিয়াতে ফিরে আসার মতো যদি শক্তি তোমাকে দেয়, তোমার নাতিপুতি যারা থাকবে তোমাকে বাড়িতে উঠতে দেবে না। ঠিক কিনা? সবাই কথা বলেন, ঠিক কিনা? আজকে যদি মারা যান 200 বছর পর, এই ধরেন 200 বছর পর যদি যে বাড়িটা আপনি নিজ হাতে তৈরি করেছেন, ওই বাড়িতে যদি উঠতে চান, উঠতে দিবে? দিবে? তার মানে যা করে গেলেন দুনিয়ার জন্য, ওই সম্পদটা যদি আপনার সন্তান সন্ততি যদি ইসলামের রাস্তায় খরচ করতে পারে, তাহলে হয়তো আপনার জন্য লাভ হবে।
কিন্তু ওই সম্পদ, কারণ আমরা তো দুনিয়ার বাস্তবতা জানি না, দুনিয়ার বাস্তবতা দেখি। কি দেখি? বাবা মারা গিয়েছে, লাশ এখনো উপরেই আছে, এ বাবার লাশ কবরে দেয়নি, তার আগে ভাইদের মধ্যে জমি জমা বন্টন নিয়ে ঝগড়া বিবাদ, ঠিক কিনা? তো তাহলে এই সম্পদ কোথায় ব্যয় করতে হবে, এই জিনিস শিখতে হবে, এই জিনিস জানতে হবে। কারণ সম্পদ যদি দুনিয়াতে রেখে যান আর ওই সম্পদ যদি ইসলামের কাজে না লাগে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন যেই ব্যক্তিগুলো দুনিয়াতে ধন সম্পদকে রেখে যায়, ইসলামের রাস্তায় কাজে লাগায় না, রাসূল বললেন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্পদগুলোকে সাপের রূপ ধারণ করিয়া ওই সম্পদশালী ব্যক্তির গলার মধ্যে পেঁচিয়ে দিবেন, আর ওই সাপ তাকে দংশন করতেই থাকবে। ওই সাপগুলো দুনিয়ার মতো সাপ নয়, ওই সাপগুলো এত বিষাক্ত। রাসূল বলছেন দুনিয়ার ভিতরে ওই একটা সাপ যদি দুনিয়াতে কোনো মানুষকে একবার যদি দংশন করে ফেলে, কিয়ামত পর্যন্ত মানুষটা বিষের যন্ত্রণায় ছটফট করবে। কেমন বিষাক্ত সাপ! এই জন্য ভাই দুনিয়াতে আল্লাহ রাস্তায় সম্পদকে ব্যয় করার চেষ্টা করবেন। মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, মাহফিলে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শেষ করে দেই। 5 নাম্বার হচ্ছে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। রাসূল 5 নাম্বার বললেন, 5টি জিনিস আসার আগেই 5টা জিনিসের বান্দা তুমি গুরুত্ব দাও। 5 নাম্বার হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। রাসূল বললেন জীবনটা শেষ হয়ে যাওয়ার আগে, মৃত্যু হওয়ার আগে জীবনের গুরুত্ব দাও। মৃত্যু হওয়ার আগে জীবন থাকতে আমার আল্লাহকে খুশি করো। কথায় কথা বেড়ে যায়। রাসূল বলছেন 2টা সময় মানুষ আল্লাহর কাছে তওবা করার পরে ওই তওবা আল্লাহ পাক কবুল করবে না। মানুষের জীবনে 2টা সময় এমন আসবে, ওই 2টা সময় আমার আল্লাহ তওবা কবুল করবে না। তবে ওই 2টা সময় দুনিয়াতে আসার আগে বান্দা যতই গুনাহগার হও না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যতই গুনাহগার হও না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি বান্দা দুহাত তুলে তওবা করে চোখের পানি ছেড়ে দেয়, যতই গুনাহ হোক না কেন সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দা তোমার জীবনে এমন 2টা সময় আসবে, যেই 2টা সময় আসার পর যতই তওবা করো না কেন আমার আল্লাহ তওবার কবুল করবে না। 1 নাম্বার হলো বাদাল গরগরা। বান্দা যখন আজরাইলকে দেখে ফেলবে, গলার মধ্যে যখন গরগর শব্দ শুরু হয়ে যাবে, ওই সময়টাতে 40,000 মুন্সিও যদি কানের কাছে কোরআন পড়ে ইমানদার হওয়া যাবে না, ঠিক কিনা? লোহিত সাগরের ভিতরে ফিরআউন যখন ডুবে যায়, ওই সময়টাতে বলল আনা মিনাল মুসলিমিন, ও আল্লাহ বনি ইসরাইল বংশের লোকেরা যার উপর ঈমান এনেছে আমিও তার উপর ঈমান আনলাম। আমি তো এখন একজন মুসলমান, আর এখন আমি একজন মুসলমান। আল্লাহ তুমি আমাকে সাগরের ভিতরে ডুবায়া মেরো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সময়ে তওবা করলে ওই তওবায় আর কাজ হবে না, আমি তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত রাখবো, আর কাজ হবে না। মুসা আলাইহিস সালামের ভাই কারুন
এই এত সম্পদের মালিক? মুসা বলল, কারণ তোমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। কারণ বলল, না না, এই সম্পদ আল্লাহ আমাকে দেয় নাই, এই সম্পদগুলো আমি নিজেই কষ্ট করে করেছি, নিজের ইলম দিয়ে, জ্ঞান দিয়ে আমি সম্পদ করেছি। ওই আল্লাহকে আমি ভয় পাই না, আল্লাহর কিছুই আমি বিশ্বাস করি না। মুসা নবী বলল, কারণ আল্লাহকে যদি ভয় না পাও, আমার আল্লাহ কিন্তু তোমার উপর বিপদ দিতে পারে। কারণ বলল, আমি ভয় পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, মুসা কারুনের কাছ থেকে সরে যাও, কারুনের উপর আমি আল্লাহ গজব নাজিল করব। বাদাল গড়গড়া আসার পর আর তওবা কবুল হবে না। এবার কারুনের উপর আল্লাহর গজব এসে গেল। কারণ মাটির নিচে ডুবে যেতে লাগলো, মাটির নিচে ঢুকতে লাগলো, হাঁটু পর্যন্ত ডুবে গেল। এরপরেও মুসা বলল, কারুন আল্লাহর কাছে ফিরে আসো। কারুনের ফিরে আসার হুঁশ নাই। এরপর গলা পর্যন্ত যখন মাটির নিচে তলিয়ে গেল, ওই সময়টাতে কারণ মুসা নবীকে ডাক দিয়ে বলল, মুসা আমার ভুল আমি এখন বুঝতে পেরেছি। ও মুসা, আল্লাহকে বলো আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় দান করতে চাই। আল্লাহ পাক যেন আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কারণ সময় থাকতে আমার হুকুম মানো না, এখন তোমার তওবা করে কোনো লাভ নাই। যতই তওবা করো না কেন, এই সময়টাতে আসিয়া গজব থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই।